মাস শুরু হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের এই যে একটা সামান্য প্রয়াস, এটা একটা ক্ষুদ্র প্রয়াস, হয়তো 1000-4-5 লোক আমরা 3 দিন ধরে হয়তো সামান্য কিছু দিচ্ছি। এটা একমাত্র মমতা ব্যানার্জি, যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় রয়েছেন, তার অনুপ্রেরণা এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা, সেটা দেখেই। আর একটা জিনিস হলো, এই পঞ্চাননতলার মোড় হচ্ছে সম্প্রীতির প্রাঙ্গণ। আমরা মন্দির প্রাঙ্গণ ধরে দিচ্ছি, এটা আপনারা দেখছেন, সামনে মসজিদ। স্বাভাবিকভাবে আমরা চাই যে এই সম্প্রীতির যে নজির, এটা সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জির হাত ধরে চাক। কেন আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি, অভিষেক ব্যানার্জিকে দেখেছি যে সারা বাংলার মানুষকে তারা ওয়াকাতরে আমাদের থেকে কয়েক কোটি গুণ দিয়ে থাকে। এটা আমাদের বড়াই নেওয়ার নয়, সামান্য হয়তো চেষ্টা করেছি, ভুল ত্রুটি হতে পারে, নিজ গুণে ক্ষমা করে দেবেন, যাতে একটা উৎসাহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সম্প্রীতির নজির, আর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা। সেটা একমাত্র মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা। এটা চালাকি করে বলছি না, এটা আপনারা দেখবেন সরকারি যত পরিকল্পনা আছে কোন পার্টির জন্য নাই, যে শুধু টিএমসি বলে আছে তা না, সর্বস্তরের সাধারণ গরিব মানুষের জন্য, কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা জৈন, কিবা খ্রিস্টান, সর্বসম্প্রদায়ের মানুষের জন্য। এমনকি উপরওয়ালা আমাদেরকে হাওয়া, বাতাস, জল, পানি যাই দিয়েছে সেখানে বিভেদ করেনি। তো কিছু মতলবী মানুষ তাদের সীমিত স্বার্থে আমাদের সমাজে বিভেদ ছড়ায়। তাই আমরা চেয়েছি যে পঞ্চাননতলার, দেখুন পূর্ব দিকে মসজিদ, পশ্চিম দিকে মন্দির, এই মন্দিরের প্রাঙ্গণ থেকে মাহে রমজান, পবিত্র রমজানের যে সামান্য প্রচেষ্টা আমরা করেছি, মন্দির প্রাঙ্গণ থেকে সমস্ত আমাদের গ্রুপের ছেলেরা দেখেন সবাই সহযোগিতা করছে, ওয়াকাতও দিচ্ছে। এরা খুবই গরিব মানুষ, একটুকুনি হয়তো বিশৃঙ্খলা হতে পারে, আমরাও হয়তো কোনো সময় একটু হয়তো ছেলেপিলেদের ভুল ত্রুটি হতে পারে, সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি চাইবো যে এই সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে যাক, পৃথিবী বয় ছড়িয়ে যাক। যারা কালিমা লিপ্ত করে আমাদের বাংলাকে, আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের অভিষেক ব্যানার্জিকে, এর থেকে বড় সেবা আগরে সেবা সয়ে, তার তুলনায় আমরা কিছুই না। আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ওকাতরে মানুষকে পরিষেবা দিচ্ছে, তার তুলনায় আমরা একবারেই নগণ্য, একবারে নগণ্য। সেটা তো বড়াই নেবার না। আপনারা জিজ্ঞাসা করলেন, বললাম, ভুল হলে ক্ষমা করবেন। আজকে অনেকটা খবরে দেখা যাচ্ছে যে আপনাদের যে নতুন নতুন মুখ, নতুন নতুন দায়িত্ব পাচ্ছে। আমি খবরে শুনলাম আপনি একটা দায়িত্ব পেয়েছেন। কি দায়িত্ব পেয়েছেন দর্শককে যদি একটু বলেন। দেখুন, আমাদের কিষান ক্ষেত মজদুর আছে টিএমসি পার্টি, তো জেলার সভাপতি আছে মাতিন সাহেব, আর মাদারগঞ্জ তৃণমূল পার্টির আছেন অপূর্ব সরকার। তিনারা হয়তো ভেবেছেন আমাকে সামান্য কর্মযোগ্য করতে, তাই ভাইস প্রেসিডেন্ট করেছেন কিষান ক্ষেত মজদুরে। পদটা আমাদের কাছে বড় ব্যাপার না, আমরা যাতে মানুষের পাশে সবসময় থাকতে পারি নিঃস্বার্থ ভাবে, এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে সম্প্রীতির চিন্তা ভাবনা, সেখানে চালাকির কিছু নয়, সেটা যেন চিরস্থায়ী থাকে। আমরা নৈতিকভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পাশে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আর সম্মান জানাই আমার জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয়কে, এবং সম্মান জানাই মাতিন সাহেবকে। তাছাড়াও আমাদের যে পুরো টিম, এদের প্রত্যেককে স্নেহ জানায়। কেন সবাই সাথে পাশে না থাকলে আমাদের এই কাজ করার ক্ষমতা থাকতো না। সবাই ভালোবেসেছে, তাই পেরেছি, হচ্ছে। এটা নিয়ে বড়াই নেওয়ার কিছু নয়। হ্যাঁ, আর মূল একটা বার্তা, সেটা হলো সম্প্রীতি। একদম। আজকে দেখতে পেলাম পাশে মসজিদ, পাশে মন্দির। মাহে রমজান মাস চলছে, পবিত্র মাস। এই মাসে আপনার যে একটা আবেগের ভালোবাসা দেখলাম, আপনার যে 6 থেকে 7 হাজার মানুষ
এই দরবারে আপনার দরবারে এসেছে। আজকে দেখতে পেলাম যে মন্দির মসজিদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি সামান্য একটু সেবা করার সুযোগ পেয়েছেন, এই নিয়ে আপনি কতটা খুশি? দেখুন, খুশি বলতে গেলে একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের গুনাহকে মাফ করে। মানুষকে কিছু দিব আশা রেখেছিলাম, এটা তাদের হক, হয়তো আমাদের কাছে ছিল, চেষ্টা করছি দেওয়া। এটা নিয়ে তারাও যেন খুশি মনে সন্তুষ্ট থাকে এবং তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে যেন আমাদের প্রত্যেকের গুনাহ মাফ হয়। খুশি বলতে গেলে ওটাই, গুনাহ মাফের জন্য, গুনাহ মাপের জন্য এবং মানুষের সেবা করার জন্য। 100 বার সেবার যে প্রেরণা, সেটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এই যে মমতা ব্যানার্জি দেখছি দীর্ঘ উন্নয়নের ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার থেকে, কন্যাশ্রী থেকে, যুব সাথী থেকে, যুবতীদের সাথী থেকে, মানে এত প্রকল্পের উন্নয়ন, এই উন্নয়নের ভান্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে ক্যাম্প বসেছে যে যারা বেকার তারাই একটা আর্থিক সহায়তা পাচ্ছে, যুব সাথী পাচ্ছে, যুবতীরা পাচ্ছে, বেকার ভাতাও পাচ্ছে। তাই আজকে যে আপনার সেবা করা দেখে আজকে আমার মনটা ভরে গেল। আপনার নতুন মানুষই দরকার, যে আপনি নতুন দলের দায়িত্ব পেলেন, এই আবেগে এই খুশিতে আপনার আবেগ ছিল যে মানুষের পরিষেবা দেবো, মানুষকে সেবা করবো, আল্লাহ দেয় তাই আমি দিই। এই যে আপনার ডায়লগটা, ফেমাস ডায়লগ, এই নিয়ে কি বলবেন? একটা কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আমি আবার বলছি, বড়াই করবার নাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সারা বাংলাব্যাপী না, সারা ভারতবর্ষময় তারা তাদের যে দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে পশ্চিমবাংলার মানুষের জন্য, তার জন্য আমরা কৃতজ্ঞ। আর সেই অনুপ্রেরণায় আমরাও চেষ্টা করব, জাতি পাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন আমরা সেই পায়ে পা রাখতে পারি। এটা বড়াই করবার কিছু নয়, আর নিজেকে হাইলাইট করবার নয়। হয়তো দল বা দলীয় নেতৃত্ব আমাদেরকে যোগ্য তা প্রমাণ করার সুযোগ দিয়েছে, আমরা সেই ইজ্জত রাখার চেষ্টা করব। বড়াই দেখাবার কিছু নয়, দলে সবাই আছে, আমরা সম্মিলিত সবাই। আমাদের এই মন্দির প্রাঙ্গণ থেকেই জানাচ্ছি, জোড়া ফুল আমাদের সিম্বল। সেই সিম্বলের স্বার্থে, সেই সিম্বলকে টিকিয়ে রাখতে গেলে আমাদের যা করার দরকার আমরা সেটা চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। একদম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমাকে ডাক নাম নিউটন নামে চেনে। আচ্ছা। বহরমপুরের মানুষ, আশা করি এতটাই ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি পদ পেলেন একটু যদি দর্শককে বলতেন। জেলা কিষান ক্ষেত মজুদুর যে আমাদের শাখা সংগঠন আছে, যার সভাপতি আছেন আব্দুল মাতিন সাহেব, তো উনি আমাকে ভাইস চেয়ার প্রেসিডেন্টের পদ দিয়েছে বহরমপুর ইস্ট জেলা কমিটিতে। তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই। মাননীয় পূর্ণেন্দু বসুর কাছ থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তার জন্য পূর্ণেন্দু মহাশয়কে কৃতজ্ঞতা জানাই। এটুকু। আর ধন্যবাদ দাদা, ধন্যবাদ। শুনতে পেলেন আমাদের নিউটন শেখ মহাশয় কি বললেন।